এপস্টেইন এক নাম যা আজকে মানব জাতির লজ্জার প্রতীক। শোষণ, পাচার, যৌন অপরাধ এবং অবর্তনীয় অন্যায়। একটি ক্ষমতাধর ব্যক্তি, কোটি কোটি সম্পত্তির মালিক, কিন্তু নৈতিকতার শূন্যতায় ডুবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন আজকের পৃথিবী অন্ধকার কাহিনীগুলোতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে 1400 বছর আগে প্রজ্বলিত হয়েছিল। এপস্টেইন তিনি যা করলেন তা কেবল আইনগত অপরাধ নয়, এটি মানবিকতার লঙ্ঘন। কিন্তু এই সব ঘটনা ঘটে গেল আল্লাহর চোখের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বার্তা আজও প্রতিধ্বনিত হচ্ছে। যারা দুনিয়ার প্রলয় লোভের জন্য অসহায়দের শোষণ করে, তাদের শাস্তি কঠোর হবে। আমরা কি সত্যি এই সতর্কতা থেকে শিক্ষা নিচ্ছি? আজকের যুব সমাজকে জানানো জরুরি যে ক্ষমতার ধন কোন অপরাধকে ঢেকে রাখতে পারে না। এপস্টেইন শুধু একটি নাম নয়, এটি একটি সতর্কতা। যতবার আমরা কুখ্যাত কাহিনী শুনি, ততবার আমাদের নৈতিক দায়িত্ব জাগে। ইসলাম আমাদেরকে শেখায় মানব জীবনের মর্যাদা রক্ষা করা সর্বোচ্চ নৈতিক কর্তব্য। ধন সম্পদ কখনো ন্যায় বিচার এবং নৈতিকতার বিকল্প হতে পারে না। এপস্টেইনের গল্প একটি আঘাতের মতো আমাদের অন্তরে বাজে, কিন্তু শিক্ষা দেয় সতর্ক থাকার জন্য। জেফি এপস্টেইন একজন ধনশালী আমেরিকান ব্যবসায়ী এবং ধনী পরিবারগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বিশ্বের প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। যুবক এবং কিশোরী নারীকে শোষণ করতেন এবং পাচার করা তার কুখ্যাত অপরাধ ছিল। শুধু আমেরিকা নয়, তার অপরাধের পরিধি বিশ্বজুড়ে ছড়িয়েছিল। এপস্টেইনের সঙ্গে যুক্ত ছিল তার সহকর্মী এবং সহায়করা, যারা নির্যাতনের পরিকল্পনা এবং বাস্তবায়নে সাহায্য করত। ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তিরা প্রায় তার জাল সৃষ্টি কৌশলে নীরব থাকত। এই অপরাধ কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের নৈতিক ধ্বংস। প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়ী ব্যক্তিরাও কখনো কখনো এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। মিডিয়া অনুসারে অনেক মামলার প্রমাণগুলো ধ্বংস করা হয়েছিল, কিন্তু সত্য বিশ্ব জানে। এপস্টেইনের কাহিনী আমাদেরকে শেখায় যে ধন এবং ক্ষমতা কখনো ন্যায় বিচার বিকল্প নয়। যে কেউ মানবাধিকার লঙ্ঘন করবে, তাকে আল্লাহর ন্যায় অনুসারে শাস্তি পেতে হবে। ইসলাম শিক্ষা দেয় যে নিরপরাধকে কষ্ট দেয়, তার আত্মা কখনো শান্তি পাবে না। এই ঘটনার মাধ্যমে যুব সমাজকে সতর্ক করা আজকের কর্তব্য। এই বার্তা পৌঁছানো জরুরি। যদি আমরা শিক্ষিত হই এবং নৈতিকতা মেনে চলি, তবে সমাজ নিরাপদ হবে। এপস্টেইনের নাম আজকে শুধু লজ্জা নয়, এটি আমাদের নৈতিক শিক্ষা এবং সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্ক করেছিলেন যে সময় মানুষ লোভ, ক্ষমতা, প্রলোভনে অন্যায় করবে। তিনি বলেছিলেন যে ধন সম্পদের জন্য মানুষ অসহায়দের শোষণ করবে, তার শাস্তি কঠোর হবে। আজকে আমরা এপস্টেইন কেসে এই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ দেখছি, যার প্রভাব পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে গিয়েছে। ইসলাম শুধু শান্তির কথাই বলেনি, সতর্কতার বার্তা দিয়েছে। যুব সমাজকে শিক্ষা দিতে হবে যে ক্ষমতা এবং সম্পদ কখনো শোষণকে ন্যায় বিচারের বিকল্প করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নৈতিক দায়িত্ব কখনো বিলুপ্ত হয় না। যে অন্যায়ের দিকে চোখ মুছে রাখে, সে নিজের অন্তরে অন্ধকার জাগায়। এপস্টেইনের কাহিনী যুগান্তরকালীন সতর্কতা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি শিক্ষা না নিই, ইতিহাস পুনরায় আমাদেরকে শাস্তি দেবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি শোষণ এবং অন্যায়ের ফল দুনিয়াতে এবং আখিরাতে নিশ্চিত। আমাদের যুব সমাজকে এই বার্তা পৌঁছানো জরুরি। নৈতিকতা, মানবাধিকার এবং ন্যায়, এই হলো ইসলামের সত্যিকারের শিক্ষা। যুব সমাজের দিকে তাকান, তারা প্রলোভন এবং সহজ সুবিধার দিকে আকৃষ্ট। এপস্টেইনের মতো ঘটনা প্রমাণ করে প্রলোভন কখনো নৈতিকতার বিকল্প হতে পারে না। যুব সমাজকে শেখাতে হবে ধন এবং ক্ষমতা কখন অপরাধকে ঢেকে রাখতে পারবে না। ইসলাম শিক্ষা দেয় ন্যায় বিচার এবং সততা সর্বোচ্চ মূলধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ক্ষমতাধারী অন্যায় করবে, তার শাস্তি নিশ্চিত। প্রভাবশালী ব্যক্তিরা যদি ভুল পথে যায়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। যুব সমাজকে সতর্ক করার সময় এখনই। সাহসী হও, সতর্ক হও, নৈতিকতার পথে চলো। অপরাধ এবং শোষণ কোনো পরিস্থিতিতেই সমর্থনযোগ্য নয়। এপস্টেইনের গল্প স্মরণ করাই অনৈতিকতা কখনো গোপন থাকে না। ইসলামের শিক্ষা অনুযায়ী মানব জীবন রক্ষা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যুব সমাজকে এগিয়ে আসতে হবে ন্যায় বিচারের পথে।
ক্ষমতা এবং সম্পদ ভালো কাজে ব্যবহার করা শেখানো জরুরি। আজকে আমরা অ্যাপস্টেইনের কাহিনী থেকে শিক্ষা না নিই, তাহলে আমাদের শাস্তি আসতে পারে। ইসলাম আমাদেরকে বলছে, অন্যায় প্রতি চোখ বন্ধ করা অন্তরের অন্ধকারের জন্ম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ধন সম্পদ কখনো ন্যায় বিচারের বিকল্প নয়। যুব সমাজকে শিক্ষা দিতে হবে, সতর্ক হতে হবে, নৈতিকতার পথে চলতে হবে। অ্যাপস্টেইনের গল্প শুধু সংবাদ নয়, এটি নৈতিক শিক্ষা এবং সতর্কতা। শোষণ, পাচার, অন্যায় সবে আল্লাহর চোখে দুশ্মন। আমরা যদি সচেতন হই, সমাজের ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। যুব সমাজকে জাগ্রত করতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। সাহস, সতর্কতা, ন্যায় এগুলো সমাজকে রক্ষা করবে। ধন সম্পদ কখনো সত্য নয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি অপরাধের শাস্তি নিশ্চিত। অ্যাপস্টেইনের মতো ঘটনা মনে করিয়ে দেয়, নৈতিক শিক্ষা কখনো পুরনো হয় না। আমরা কি সেই শিক্ষা মেনে চলব? যুব সমাজকে সতর্ক করা আমাদের নৈতিক কর্তব্য।